বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া নোয়াখালীর পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্ক সমস্যায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার ভারী বর্ষণ বন্ধ হলেও পানি আসা কমেনি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে। গত ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটা আওয়ামী লীগ সরকার। অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শাসক যেন কাউকে দাস মনে না করে। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা ঠিক নয় জানিয়ে তিনি বলেন, এমন হলে দেশ দুর্বল হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো লুটপাট বা দখলে জড়িত নয় বিএনপি। তিনি বলেন, কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সারবস্তু ছাড়া কারো বিরুদ্ধে মামলা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা সরকারের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বাতিল করা হয়েছে। এ নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট এহসানুল হক সমাজিকে। মঙ্গলবার উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন। আরজিকর হত্যাকাণ্ডের বিচার চেয়ে ডাকা নবান্ন অভিযানে পুলিশের সাথে হওয়া সংঘাতের জেরে আজ পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বন্ধ পালন করছে বিজেপি। সকালে কোচবিহার রাজ্য সড়কের বেলতলা সংলগ্ন এলাকায় সরকারি বাসে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। বহরমপুরে রেল লালগোলা ও রানাঘাট ইএমইউ অবরোধ করে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০,৪৭০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এটি করতে হলে তার দেশকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এই বিষয়টি সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দুজন সম্ভাব্য উত্তরসূরির কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।